যদি একটু আসবা বাড়িতে একটু ছাদে তাড়াতাড়ি আসো না। ভালো ভালো আছে হ্যাঁ মাতাজি জোর কদমে কাজ চালাচ্ছে। কোনটায় আর ভিডিও হচ্ছে না বন্ধুরা, আমি যে কি করব। আমি দেখি যাচ্ছি দেখো ভারী হ্যাঁ ভারী আছে আইটা দিনে বিশাল ভারী সুজিতকে রাখতে হয়, ওই যে সুজিত আছে। বলো ওমা তুমি ইয়ে করো না, তোমার ভারী জিনিস তোলা নিষেধ না। সোনু ধর, ওই যে জায়গাটা দিদু ধরেছিল সেই জায়গাটা ধর। যাবে যাবে সুজিত একটু আসবা বাড়িতে একটু ছাদে তাড়াতাড়ি আসো না। সেই দিন আমি হ্যাঁ তাড়াতাড়ি আসো। তো গুড মর্নিং বলবো না, এখন দুপুর হয়ে গেছে। তো এখান থেকে ভিডিওটা স্টার্ট করবো। সঞ্চিতাস ফ্যামিলি ব্লগে আপনাদের স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আমিও, আরে সাউন্ডটা কমা। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আমিও ভালো আছি, কিন্তু একটু খারাপও আছি। কারণ আমার ফোনটা মনে হয় সর্বনাশ হয়ে গেছে। একবার দেখলাম পুরো কালো হয়ে গেছে, কোনো কল রিসিভ করা যাচ্ছে না, কিচ্ছু করা যাচ্ছে না। তারপরে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পর, ফোনটা গরমও হয়ে গেছিলো, ঠান্ডা হওয়ার পর এখন আবার একটু কথা বলতে পারছি। তো চলো এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি, তোমরা সাথে থেকো। মানে সর্বক্ষণ উচ্চিংড়ির মতন লাফিয়ে যাচ্ছে। তো তোমরা সাথে থেকো, কারণ তোমাদের সাপোর্টটা বেশি জরুরি। আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক প্রোফাইল আছে আমার, সঞ্চিতা ভৌমিক, ওটা ফলো করে দিও। তো চলো, আজকে একাদশী যেহেতু, তার জন্য আর ভাত টাত কিছু খাওয়া হবে না। এখন একটু পরোটা কিংবা লুচি কিছু একটা করব, যেটা ওরা খেতে ভালোবাসবে। মা ময়দা মেখে রেখেছে, আর একটু ছোলার ডাল করেছে। তো চলো পরোটা করি কি লুচি করি দেখা যাক। বাবু আর মা ভাত খাবে, ছোলার ডাল দিয়েই খাবে, আর কিছু রান্না করেনি। আর সকালবেলায় চা স্লাইস পাউরুটি খেয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। আর এসিটাও সর্বনাশ হয়ে গেছে, দেখলাই তো। সব কিছু দিয়ে একটু মনটা ভালো নেই। চলো শোনো, ফোনটা ধরবো আর লুচিটা করবো। আচ্ছা কি খাবি একবার বল, কি লুচি না পরোটা? ঠিক আছে চল, ফোনটা তুই ধর। তো লুচি করতে যাব কি তখনই এইখানে এই কাজগুলো হচ্ছিল, ওপর থেকে কম্প্রেসারটা নামালো। তো খারাপটা হয়ে গেছে, এই গরমের মধ্যে এসি খারাপ হয়ে যাওয়া মানে তো খুবই খারাপ মানে অবস্থা। অনেক দিন ধরে এটা ডিস্টার্ব করছিল। যাই হোক, এটাকে নিচে নিয়ে রাখবে, সারাই করলে করবে, না করলে কি করবে বাবুই জানে। আর ওদিকে এসিটাকেও নামানোর ব্যবস্থা চলছে। তো সোনু মা তো পারছিল না, তো যাই হোক মা তবুও একটু হেল্প করেছে ওনার হাতে হাতে, আর সোনুও হেল্প করেছে। তো এত গরমে এই অবস্থা, তার মধ্যে এসি খারাপ হয়ে যাওয়া। তো আমি ওদের জন্য একটুখানি গ্লুকন্ডি করছিলাম। এখানে একটা নিম্বু পানিরই গ্লুকন্ডিটা, কিন্তু তার মধ্যে আবার একটু লেবুর রস দিলে কি হয়, খেতে যেন একটু টেস্টি হয়। হালকা একটু বিট লবণও দিয়ে দিয়েছিলাম, বেশ ভালো লাগছিল। তো চলো ওদেরকে এটা দিয়ে নিই, দিয়ে তারপরে আমি রান্নার দিকে যাব। নইলে বাড়িতে কাজ হলে যা হয়। আমি এদিকে লেবুর শরবতটা ওদেরকে দিয়ে নিচ্ছি। দেখো লেবুর শরবতটা ঢালতে গিয়ে পড়েই যাচ্ছে অর্ধেক। এবার ঘটিতে ঢেলে নিয়ে তারপরে ওটাকে সার্ভ করতে হবে, নইলে হবে না। কারণ বাটি দিয়ে ঢালতে যাচ্ছি, পড়ে যাচ্ছিল। ফোনটার মধ্যে কিছুই করতে পারছি না জানো তো। এবার মাঝে মাঝেই ফোনটা দেখছি, ভিডিও করতে করতেও কালো হয়ে যাচ্ছে। মানে কিছুই বুঝতে পারছি না কি করে কি করব। খুব সমস্যায় রয়েছি। এবার সারা দিনের মানে ভিডিওটাও শ্যুট করতে পারিনি আমি। মানে কোনো রকম লুচিটা করতে গেছি, তারপরেও দেখছি স্টোরেজ ফুল দেখাচ্ছে, অনেক কিছু ডিলিট করেছি, তাও হচ্ছিল না। এবার তো তেল ফুটতে শুরু করে দিয়েছে, এইদিকে মা লেচি কাটা শুরু করে দিয়েছে। এত মোটা করে, এটা কি
লুচি নাকি রুটি করছো? আমরা লুচি একটু বড় বড় করে ইয়ে করি। এত বড় তাই বলে? হ্যাঁ এত বড় কোথায়? আচ্ছা ওই দিক দিয়ে হলুদ। দেখো লুচিটা কি সুন্দর ফুলেছে। আসলে বলছে লুচিটা আমাকেই দেবে। মাতাজি জোর কদমে কাজ চালাচ্ছে, টুকুস করে পড়ে গেল। তো আমার লুচি প্রায় ভাজা শেষ, ওদেরকে খেতে দেবো। অন্যান্য একাদশীতে ডালিয়া করি দুপুরবেলার দিকে, আর সকালবেলা একটুখানি হয়তো লুচি পরোটা করে দিই, কিন্তু এই একাদশীতে মার বাড়িতে ছিলাম বলে তার জন্য মা ময়দা মেখে রেখেছিল আর একটু ছোলার ডাল করেছিল। তো সেই কারণেই দুপুরবেলা ভাবলাম আর ডালিয়া খাবো না, একঘেয়েমি ডালিয়া ভালোও লাগে না, তাই লুচি আর ছোলার ডাল। আলুর দম আর করিনি, কারণ গরমের মধ্যে আর আলাদা করে আলুর দম আর করিনি, কারণ ছোলার ডাল দিয়েই লুচি দিয়ে হয়ে যায়। আর সত্যি কথা বলতে অঙ্কুশ সোনু ওরা এটাই ভালোবাসে, তো এই জন্য ডবল ডবল তরকারি আর করিনি। আর ছোলার ডালটা যে করেছি ওটা দিয়ে মা বাবু ভাত দিয়ে খাবে, কারণ মা বাবুর জন্য ভাত করেছিল। তো চলো গরম গরম লুচি ছোলার ডাল ওদেরকে দিয়ে দিই, ওদেরকে দিয়ে আমি তারপরে বসবো। লুচি নিয়ে বসে পড়েছি, আর এই যে সোনামণির খাওয়া হয়ে গেছে, কিন্তু আমার খাওয়া হয়নি, আমি এখন খাবো। লুচিগুলো ভাজলাম, অঙ্কুশেরও হয়ে গেছে খাওয়া কমপ্লিট। তবে আমার ফোনটায় আর ভিডিও হচ্ছে না বন্ধুরা, আমি যে কি করব আমি কিছু জানি না। মায়ের ফোনে ভিডিও করছি, আদৌ আপলোড করতে পারবো নাকি তাও জানি না। সর্বনাশ হয়ে গেছে আমার, এই সর্বনাশ কেউ মেটানোর নেই। চলো ছোলার ডালটা দাও গো, দাও গো। হ্যাঁ, এটা এত পাতলা হয়েছে তার কারণ বাবু তো ভাত দিয়ে খাবে, তার জন্য একটু পাতলা করেছে। আবার গরমও তো, ঠান্ডা হলে জমে যাবে। সেই হয়েছে। মিষ্টি খাবি? কি খাবি আর? চলো খেয়ে নে, খেতে খেতে কথা বলি। একটা অর্ধেক আপেল চাইছি আমার মায়ের কাছে, দিচ্ছে না। আমি খেয়ে নি, খেয়ে অর্ধেক দিচ্ছি তোমার। অর্ধেক আপেল অনেকদিন ধরে চাচ্ছি, বলছি যে ইনস্টলমেন্টে দাও, তাও দিচ্ছে না। কিছু তো চাই না, একটুখানি বায়না করছি, সেটাও মিটায় না। তাও তো আমি তো আমার মায়ের কাছে বায়নাই করি না। তাও তো আমি বায়না করি না, না চাইতে অনেক কিছু পাই, এটা হলো ভগবানের দান। আচ্ছা এই ছোলার ডাল দিয়ে ইয়ে করে না, ভুজি করে না? নিজের পাতারটা খাওয়া হয়ে গেছে বন্ধুরা, তোমাকে দেখালাম না। চামচ দিয়ে 2-3 গরট আমার পাতার থেকেও নেওয়া হয়ে গেল। এই যে এই যে এই যে হাত চলে এসছে। চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, কারণ তোমাদের পাশে থাকাটা বেশি জরুরি, না হলে আমার এগোনো কোনো মতেই হবে না। টাটা।